নমস্কার, আপনারা দেখছেন অনলাইন আপডেট ইউটিউব চ্যানেল। তোমাদের আজকের এই ভিডিওতে দেখাবো যে রেশন কার্ড সংশোধনে একটি নতুন আপডেট কিন্তু চলে এসেছে। যেখানে আপনারা কিন্তু আগে যেভাবে রেশন কার্ডে সংশোধন করতেন, যেখানে শুধুমাত্র আমাদের রেশন কার্ডে মোবাইল নাম্বার যুক্ত থাকলে সেই মোবাইলে ওটিপি দিয়ে আপনাদের নাম এবং আপনাদের বাবার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস কিন্তু খুব সহজে অনলাইন থেকে চেঞ্জ বা কারেকশান আপনারা করতে পারতেন। তো বর্তমানে এখন নতুন একটি কিন্তু পদ্ধতি চলে এসেছে, যেখানে আপনাদের রেশন কার্ডে যদি আপনাদের আধার লিঙ্ক থাকে, সেই আধারে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি দিয়ে আপনারা কিন্তু খুব সহজে 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনাদের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ বা জেন্ডার বা অ্যাড্রেস যেটি আপনারা কিন্তু সংশোধন করতে চান খুব সহজে কিন্তু সংশোধন হয়ে যাবে। এবং তারপরে সংশোধন করার পরে আমরা কিন্তু খুব সহজে সেই রেশন কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। তো আজকের এই ভিডিও দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের যে রেশন কার্ডে যেটি সংশোধন করতে চান, আপনার নাম, বাবার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ এবং অ্যাড্রেস কীভাবে সংশোধন করবেন এক এক করে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমরা দেখাবো। এবং সংশোধন করার পরে সেই রেশন কার্ডটি অনলাইন থেকে কীভাবে ডাউনলোড করবেন A to Z আমাদের কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল ক্লিক করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য সর্বপ্রথম আমরা কিন্তু নিজেরাই বাড়িতে বসে মোবাইল থেকে কিন্তু এই সংশোধনটি নিজেরাই করতে পারবেন। তো এর জন্য কোথাও যেতে হবে না। আমরা নিজেদের কাছে যদি যে অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, আপনারা কিন্তু খুব সহজে কিন্তু সংশোধন করতে পারবেন। তো এর জন্য আমাদের মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। নেওয়ার পর সার্চ বারে সার্চ করবেন। এই কারণ আমাদের কিন্তু রেশনের যে অফিসিয়ালি সাইট আছে সেখানে কিন্তু আমাদের আসতে হবে। তো এর জন্য আমাদের কিছুই নয়, আপনাদের মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটিকে খুলে নেবেন। নেওয়ার পর সার্চ বারে সার্চ করবেন food.wb.gov.in এটি লিখে প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন। সার্চ করলে প্রথমে ওয়েবসাইটের লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু এই পোর্টালে চলে আসবেন। এছাড়াও শুধুমাত্র আমরা কিন্তু রেশন কার্ড লিখে সার্চ করলে আমরা কিন্তু রেশন কার্ডের যে অফিসিয়ালি সাইট আছে সেখানে কিন্তু আপনারা আসতে পারবেন। তো প্রথমে কিন্তু একই লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু আপনারা এই পোর্টালে চলে আসবেন। তো এখানে আসার পর এই পেজটি খুলবে, যে এখানে কিন্তু হোম পেজটি যেটি দেখাবে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেখাবে। তো এখান থেকে আমরা কিন্তু A to Z দেখাবো আপনারা কীভাবে নিজেরাই বাড়িতে বসে আপনাদের রেশন কার্ডের যে কোনো সংশোধন আপনারা কীভাবে করবেন। তো এখানে আসার পর পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। যাওয়ার পর এখানে দেখবেন সিটিজেন হোম বলে লেখা রয়েছে, আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করবেন, পেজটি লোডিং হতে কিছুক্ষণ সময় লাগতে পারে। তো এখানে এই পেজে আসার পর পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। যাওয়ার পরে আপনারা কিন্তু এই পেজটি খুলবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। করার পরে এখানে দেখবেন এখানে সমস্ত বিষয় দেখাবে। এখানে দেখবেন রেকটিফাই নেম, এজ অ্যান্ড জেন্ডার অফ DRC, অর্থাৎ এখানে কিন্তু ডিজিটাল রেশন কার্ড হোল্ডার এখানে দেখাবে, যেটি কিন্তু আগে আমরা শুধুমাত্র নাম, বয়স এবং জেন্ডার সংশোধন করতে পারতেন। এখন থেকে আপনারা কিন্তু নাম এবং বয়স অর্থাৎ এজ এবং জেন্ডার এবং আপনাদের বাবার নাম এবং আপনারা কিন্তু অ্যাড্রেস খুব সহজে সংশোধন করতে পারবেন। তো সংশোধন করার জন্য আপনারা কিন্তু এই যে অপশন রয়েছে আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। যেটি কিন্তু আগে ছিল না, শুধুমাত্র আপনারা কিন্তু যেটি সংশোধন করতে পারতেন আমরা কিন্তু এখন যে সমস্ত সংশোধন করতে পারবেন নাম, ডেট অফ বার্থ, জেন্ডার এবং গার্ডিয়ান নেম এবং অ্যাড্রেস যেটি কিন্তু আমাদের আধার কার্ডে রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনারা এখানে সংশোধন করতে পারবেন। যেটি আগে ছিল নাম, ডেট অফ বার্থ, জেন্ডার শুধু সংশোধন করতে পারতেন, এখন কিন্তু আপনারা গার্ডিয়ান নেম এবং অ্যাড্রেস কিন্তু আপনারা সংশোধন করতে পারবেন। শুধুমাত্র আমরা কিন্তু আধার কার্ডে নাম্বার দিয়ে বা আধার কার্ডে যেটি রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে সংশোধন করতে পারবেন। তো এখানে আমাদের বলবো যে সংশোধন করার আগে আপনাদের কিন্তু অবশ্যই রেশন কার্ডে আধার লিঙ্ক থাকতে হবে এবং আধার কার্ডে মোবাইল নাম্বার কিন্তু আমাদের যুক্ত থাকতে হবে। তো আধার কার্ডে যদি আমাদের মোবাইল নাম্বার যুক্ত না থাকে আমরা কিন্তু কোনো রকম করতে পারবেন না এই কাজটি। নর্মালভাবে আপনারা করতে পারবেন যেভাবে আমাদের আগে করতেন, রেশন কার্ডে মোবাইল নাম্বার যুক্ত যে রয়েছে সেখানে ওটিপি দিয়ে আপনারা কিন্তু 5 নম্বর ফর্ম ফিল আপ করে আমরা যেভাবে সংশোধন করতেন সেইভাবে করতে পারবেন। কিন্তু আপনাদের এই পদ্ধতি অর্থাৎ নতুন পদ্ধতি করতে গেলে আমাদের কিন্তু অবশ্যই রেশন কার্ডে আধার লিঙ্ক থাকতে হবে এবং আমাদের কিন্তু এই আধার কার্ডের সঙ্গে কিন্তু আমাদের মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে, নাহলে কিন্তু করতে পারবেন না। তো এখানে আমরা যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে কীভাবে করবেন, তো যেটি আপনারা সংশোধন করতে চান, তো এর জন্য প্রথমে আপনারা এই পেজে আসার পর এখানে কিন্তু আপনার রেশন কার্ডের নাম্বারটি দেবেন। আপনার পরিবারে 10 জন ব্যক্তি, 10 জনের মধ্যে আপনি 5 জনের সংশোধন করতে চান, একইভাবে এক এক করে কিন্তু আপনাদের এখানে রেশন কার্ডের নাম্বার দেবেন। দেওয়ার পর সার্চ এই অপশানে ক্লিক করবেন। পরপর কিন্তু একটা করে সংশোধন করবেন। তো এখানে যে রেশন কার্ডে আপনি সংশোধন করবেন তার নাম্বার এখানে দিলেন, দেওয়ার পর সার্চ এই অপশানে ক্লিক করবেন। আমি কিন্তু আপনাদের একেবারে লাইভ দেখাবো একটি রেশন কার্ড সংশোধন করে এক করে দেখিয়ে দেবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে রেশন কার্ডের নাম্বার দেবো, তারপর সার্চ এই অপশানে ক্লিক করবো। তো বন্ধুরা সার্চ অপশানে ক্লিক করলে এখানে কিন্তু আপনি যে রেশন কার্ডের নাম্বারটি দিয়েছেন তার ডিটেলস কিন্তু এখানে বেরিয়ে যাবে, নাম এবং জেন্ডার, ডেট অফ বার্থ,
আধার কার্ডে 4টে সংখ্যা, মোবাইল নাম্বারে 3টে সংখ্যা শেষ এখানে দেখাবে এবং কার্ডটি স্ট্যাটাসে কী অবস্থায় রয়েছে, অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ সেটা কিন্তু এখানে দেখাবে, অবশ্যই কিন্তু মিলিয়ে নেবেন। এবং তারপরে আপনি কোনটি আপডেট বা কারেকশান করতে চান সেটা কিন্তু এখানে জানতে চাইছে। অবশ্যই কিন্তু দেখুন এখানে নাম যদি কারেকশান করেন তাহলে এই বক্সে টিক করবেন। যদি এজ বা বয়স যদি সংশোধন করতে চান বা কারেকশান করতে চান আমরা কিন্তু এই বক্সে টিক করবেন। যদি জেন্ডার কারেকশান করতে চান তাহলে কিন্তু এই বক্সে টিক করবেন। এবং যদি আমাদের অভিভাবকের নাম অর্থাৎ গার্ডিয়ান নাম যদি সংশোধন করতে চান তাহলে এই বক্সে টিক করবেন। আর যদি অ্যাড্রেস কারেকশান করতে চান আমরা কিন্তু এখানে ক্লিক করবেন। যদি আপনারা সমস্ত বিষয় আপডেট করতে চান তাহলে কিন্তু প্রত্যেকটা ঘরে টিক করবেন। আর যদি আমরা শুধুমাত্র দেখা গেলো শুধু আমরা নাম কারেকশান করতেন তাহলে কি এই বক্সে টিক করবেন। এবং যদি শুধুমাত্র আমরা জেন্ডার বা এজ দিয়ে কারেকশান করতে চান যেটি করবেন আপনারা কিন্তু পার্টলিভাবে সেই একটি করতে পারেন বা পুরোটাই আপনারা করতে পারেন। তো এখানে কিন্তু আপনাদের দেখাবো যে লাইভ আপনাদের দেখাবো যে এখানে কিন্তু অভিভাবকের নাম কারেকশান করে আমরা দেখাবো। তো যেটি করবেন ঠিক তার পাশে করে এখানে কিন্তু টিক করবেন। টিক করলে এখানে টিক হয়ে যাবে। তো আপনারা যদি যেটি করবেন সেই অনুযায়ী কিন্তু এখানে টিক করবেন। নেওয়ার পর নিচের দিকে যাবেন, এখানে কিন্তু বলা রয়েছে দেখুন এই রেশন কার্ডের সাথে যে আধার নাম্বার লিঙ্ক রয়েছে সেই আধার কার্ডের 4টে সংখ্যা এখানে দেখাবে। এবং অবশ্যই কিন্তু এখানে বলা আছে দেখুন আপনার আধার সংযুক্ত মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে। অর্থাৎ আমাদের বলছিলাম যে আধার কার্ডে যদি মোবাইল নাম্বার যুক্ত না থাকে তাহলে কিন্তু কোনো প্রকার এখানে কাজ করতে পারবেন না। অবশ্যই কিন্তু আধার কার্ডে মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে। তো এর জন্য কিন্তু আপনারা এই বক্সে টিক করবেন। এখানে টিক করার পরে এখানে কিন্তু পরবর্তী যে অপশান সেটা কিন্তু খুলে যাবে। তারপরে আমরা কিন্তু সেন্ড ওটিপি আমরা কিন্তু এখানে ক্লিক করবেন নিচের দিকে। এখানে ক্লিক করলে আমরা কিন্তু যে রেজিস্টার যে আধার কার্ডে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেখানে কিন্তু একটি ওটিপি যাবে। তো সেই ওটিপি দেখে কিন্তু আপনাদের এখানে দিতে হবে। তো এখানে কিন্তু মোবাইল নাম্বারে ওটিপি চলে এসেছে। আপনারা কিন্তু এখানে 6টি সংখ্যা কিন্তু ওটিপি এখানে দিতে হবে। তো ওটিপি সম্পূর্ণভাবে দিয়ে আপনাদের দেখাবো। তো আমাদের ওটিপিটি দেওয়ার পর এইভাবে কিন্তু এই পেজটি খুলবে যেখানে কিন্তু আপনার আধারের সমস্ত ডিটেলস এখানে দেখাবে, নাম, বাবার নাম, জন্ম তারিখ, ডিস্ট্রিক্ট এবং পিনকোড দেখাবে। এখানে কিন্তু আমরা আধারের সমস্ত ডিটেলস এখানে দেখাবে। তো এটি দেখার পরে আমরা নিচের দিকে ভেরিফাই অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করবেন। আমি আপনাদের লাইভ দেখাবো কীভাবে আপনারা সংশোধন করবেন। তো দেখুন এখানে আমি অভিভাবকের নাম সিলেকশন করেছি। এই জন্য কিন্তু আপনাদের এখানে এই যে অপশান রয়েছে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে কিন্তু পরবর্তী পেজ করবে। এখানে কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো এরপরে এখানে কিন্তু আপনি যার নামটি সংশোধন বা এখানে আপনার রেশন কার্ডে রাখতে চান সেটি কিন্তু এখানে দিতে হবে। তো এখানে আমি কিন্তু আমার বাবার নাম দিতে চাই। তো এখানে কিন্তু বাবার নামটি এখানে সিলেকশন করব। আপনারা যদি মার নাম কিংবা স্বামীর নাম দিতে চান ঠিক তার এই যে পাশের যে গোল আইকন রয়েছে আপনি কিন্তু এখানে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু সেই নামটি কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে, কারণ আপনার আধার কার্ডে যে নামটি থাকবে সেই অনুযায়ী কিন্তু এখানে চলে আসবে। তো আপনারা কিন্তু এখানে দেখে নেবেন। তারপরে এখানে কিন্তু আপনাদের নিচের দিকে প্রসেস বা এগিয়ে যান বলে লেখা রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী যে পেজ সেটা কিন্তু খুলে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করবেন। করার পর দেখবেন এখানে আপনি যেটি সংশোধন করতে চান সেটি কিন্তু এখানে দেখিয়ে দেবে এবং তারপরে দেখাবে দেখুন এখানে আপনি এগিয়ে যেতে চান অবশ্যই কিন্তু এখানে ইয়েস করবেন। এখানে কিন্তু বলা রয়েছে আপনি কিন্তু এখানে ইয়েস এই আইকনে ক্লিক করবেন। ইয়েস এই আইকনে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করবেন। আমরা কিন্তু একটা লাইভ দেখাবো কীভাবে আপনারা সংশোধন করবেন। দেখুন এখানে বলা হয়েছে দেখুন ইওর ডাটা সাকসেসফুলি আপডেট বলে দেখাচ্ছে এবং তারপর দেখুন আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনাদের যে কোনো সংশোধন, নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস কীভাবে আপনারা সংশোধন করবেন। অ্যাড্রেস সেই একইভাবে আমরা যখনই অ্যাড্রেসে ক্লিক করে আপনারা যখনই ক্লিক করবেন দেখবেন অ্যাড্রেস দেওয়ার একটা অপশান আসবে। অ্যাড্রেসটি দিয়ে দেবেন, জেন্ডার, ডেট অফ বার্থ একইভাবে দেবেন। আপনার আধার কার্ডে যেটি থাকবে সেটি কিন্তু এখানে অটোমেটিক কিন্তু সিলেকশন হয়ে যাবে। এরপর আমরা কিন্তু ওকে ঠিক আছে লেখা রয়েছে, আমরা কিন্তু এখানে ক্লিক করব। তো এইভাবে কিন্তু করে নেবেন। তো এরপরে আপনাদের সংশোধন করার পরে সংশোধন অবস্থায় সেই রেশন কার্ডটি কীভাবে ডাউনলোড করবেন সেটি দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো এই জন্য আমরা কিন্তু যে রেশন কার্ডের যে অফিসিয়ালি যে হোম পেজ আছে সেখানে কিন্তু আমরা চলে আসবেন। তো এখানে আসার পর পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। যাওয়ার পর নিচের দিকে দেখবেন ই রেশন কার্ড বলে লেখা রয়েছে। আমরা কিন্তু এই রেশন কার্ড এই অপশানে ক্লিক করবেন। ই রেশন কার্ডে অপশানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে। এখান থেকে আপনারা কিন্তু খুব সহজে আপনাদের যে রেশন কার্ডটি সংশোধন করেছেন সেটি কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। এর জন্য আমরা নিচের দিকে যাবেন। যাওয়ার পর ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড লেখা রয়েছে, আমরা কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপরে এখানে কিন্তু আপনার রেশন কার্ডের নাম্বার এখানে দেবেন, এই ক্যাপচা দেখে এখানে দেবেন। তারপর সার্চ এই অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করলে এই পেজটি খুলবে যেখানে কিন্তু আপনার যে রেশন কার্ডে আপনি সংশোধন করেছেন সেই রেশন কার্ডের যে পাশে দেখবেন সেন্ড ওটিপি পাবেন। সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে রেজিস্টার মোবাইলে কিন্তু ওটিপি যাবে। অবশ্যই কিন্তু সেই ওটিপি দেখে কিন্তু এখানে দিতে হবে। তো কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো অপেক্ষা করার পর এই পেজটি খুলবে যেখানে কিন্তু আপনার রেজিস্টার মোবাইলে ওটিপি যেটি গিয়েছে সেটা দেখে কিন্তু এখানে দিতে হবে। তো ওটিপিটি দেওয়ার পর এই পেজটি খুলবে যেখানে কিন্তু আপনার পরিবারের রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেটা কিন্তু দেখাবে এবং অবশ্যই কিন্তু সেটিকে কনফার্ম করতে হবে। এই বক্সে টিক করবেন। করার পরে এই কনফার্ম এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ খুলবে। অবশ্যই কিন্তু এখানে ইয়েস এই আইকনে ক্লিক করবেন।
এরপরে আপনারা যে রেশন কার্ডটি ডাউনলোড করতে চান, আপনি যেটি সংশোধন করেছেন, সেই রেশন কার্ডের ঠিক পাশে দিকে দেখবেন ডাউনলোড ইআরসি বলে দেখাবে, অর্থাৎ ই রেশন কার্ড বলে দেখাবে। আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। সেটি কিন্তু পিডিএফ আকারে দেখাবে। পিডিএফ আকারে চলে আসার পর সেটি কিন্তু ওপেন করে নেবেন। নেওয়ার পর সেটি কিন্তু খুলে যাবে পিডিএফ আকারে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করছি। তাই দেখুন এইভাবে কিন্তু রেশন কার্ডের যে ই রেশন কার্ডটি সেটা কিন্তু এইভাবে খুলে যাবে। তো আপনারা কিন্তু খুব সহজেই সেই রেশন কার্ডটি কিন্তু খুব সহজে আপনারা দেখে নিতে পারবেন যে আপনাদের রেশন কার্ডটি সঠিকভাবে সংশোধন হয়েছে কিনা। তাই দেখুন আমি কিন্তু আমার নিজের রেশন কার্ডটি সংশোধন করেছি, যেটি কিন্তু আমার নিজের যে বাবার নাম সেটা কিন্তু বাবার যে মিডল নেম সেটা কিন্তু ছিল না, বর্তমানে কিন্তু আধার কার্ডে ছিল, রেশন কার্ডে ছিল না। সেটা কিন্তু আমি এখানে সংশোধন করে আপনারা দেখানোর চেষ্টা করলাম। দেখুন 1 থেকে 2 মিনিটের মধ্যে সেই নামটা কিন্তু এখানে চলে এসেছে এবং এই অবস্থায় আপনারা কিন্তু এই রেশন কার্ডটি আপনারা কিন্তু ডাউনলোড করে আপনারা কিন্তু রেশন সামগ্রী তুলতে পারবেন এবং যে কোনো কাজে আপনারা লাগাতে পারবেন বা ব্যবহার আপনারা করতে পারবেন। তো আশা করি আমাদের বলতে পারলাম যে আপনারা কীভাবে 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনাদের আধারে যুক্ত যে মোবাইল নাম্বার ওটিপি দিয়ে আপনারা যেটি সংশোধন করতে চান, করার পরে 1 থেকে 2 মিনিট অপেক্ষা করবেন। করার পরে ই রেশন কার্ডটি ডাউনলোড করবেন। করলে দেখবেন যেটি আপনারা সংশোধন করতে চান বা করেছেন সেটি কিন্তু অটোমেটিক এখানে আপনাদের সংশোধন হয়ে যাবে। তো অবশ্যই আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন যে আপনাদের নিজেরা কিভাবে আপনাদের রেশন কার্ডে যে কোনো সংশোধন করবেন, এক করে আপনাদের দেখিয়ে দিলাম। কিন্তু আজকে আপডেটটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে। এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।